রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আজকে আমি কাঁচা আমের ঝুরি আচার বানিয়ে দেখাবো। আর এটা খুবই অল্প উপকরণে খুবই সহজে আপনারাও বানাতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কাঁচা আমের ঝুরি আচার বানিয়ে দেখাবো। তো আমি ঠিক এরকম সাইজের আমগুলো নিয়ে নিয়েছি, 5-6টা আম নিয়ে নিয়েছি। আজকে এই 5-6টা আম দিয়ে আপনাদের সাথে আমি কাঁচা আমের ঝুরি আচার শেয়ার করব। তো আমগুলোকে আগে আমার চোখা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। তো আমি এটাকে চোখা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে সুন্দরমতো আমগুলোকে গ্রেড করে নেব। আপনারা চাইলে কিন্তু বটির সাহায্যে কুচি কুচি করে নিতে পারেন। বেশি একটা কুচি করছি না, মিডিয়াম রাখছি, মিডিয়াম কুচি করে নিচ্ছি। তো আমি গ্রেটারের সাহায্যে আমগুলোকে ভালো মতো একদম গ্রেড করে নিয়েছি। তো সবগুলো আমি এভাবে করে নিয়েছি। আপনারা চাইলে বটির সাহায্যে কিন্তু কুচি কুচি করে নিতে পারেন। তো আমার আমগুলো গ্রেড করা হয়ে গেছে। তো সবগুলো আম গ্রেড করে নেওয়ার পরে এখন আমি যে কড়াইতে বা প্যানে আমের আচারটা বানাবো সেখানে আমের কুচিগুলোকে দিয়ে দিলাম। সেই প্যানে আমি আমের কুচিগুলোকে দিয়ে এখন এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমে নিতে পারেন। তারপর 2 চামচের মতো সিরকা ব্যবহার করলাম। সিরকাটা দিয়েছি এর জন্য এই আচারটা কিন্তু বেশ অনেক দিনই থাকবে। আপনি কিন্তু একদিন বানিয়ে প্রায় 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন এই আচারটাকে। আর এই আচার বানানোর সময় কোনো প্রকার তেল লাগে না বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আপনি কিন্তু এই আচারটা সহজে বানিয়ে নিতে পারবেন। তো চিনি আর সিরকাটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি। তারপর আমি চুলার জালটা এখানে দিয়েছি, মানে চুলার জালটা অন করার আগে আমি চিনি আর সিরকাটাকে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখানে চুলার জালটা জ্বালিয়ে দিলাম। তারপর অল্প কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর এখানে চিনি থেকে অনেকটা পানি বের হয়ে আসবে, এখানে এক্সট্রা আর কোনো পানি ব্যবহার করার দরকার নেই। তারপর এখানে আমি একে একে মশলা অ্যাড করব। এখানে 1/2 চামচের মতো হলুদ গুঁড়া দিব, 1 চামচের মতো মরিচের গুঁড়া দিব, 1 চামচের মতো জিরা গুঁড়া আর 2 চামচের মতো লবণ দিয়ে দিয়েছিলাম। আজকে আমি এই আচারটা টক ঝাল মিষ্টি রাখতে চাচ্ছি, মানে খুব একটা টকও রাখবো না, একটু টক ঝাল মিষ্টি মিষ্টি থাকবে, খেতে যেন একটু বেশি ভালো লাগে। তারপর এখানে আমি এটাকে ভালো মতো মিশিয়ে নিলাম। তারপর এখানে 2-3টা শুকনা মরিচ আর 1 চামচের মতো 5 ফোড়ন নিয়ে নিয়েছি, সেটাকে তেলে ভেজে নিয়েছি। তারপর গুঁড়া করে সেটাকেও আচারের ওপর আমি দিয়ে দিলাম। সেটার সাথে ভালো মতো আচারটাকে মিশিয়ে নিয়েছি। আমাদের আচার কিন্তু একদম রেডি। আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু আর একটু বেশি শুকিয়ে নিতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো। তো আমি এ পর্যায়ে নামিয়ে নিয়েছিলাম আচারটাকে। আমাদের আচার কিন্তু একদম রেডি। আর এই আচারটা কিন্তু অনায়াসে আপনি 1 বছর সংরক্ষণ করতেই পারেন। তারপর আচারটার সাথে ভালো মতো মশলাটাকে মাখিয়ে তারপর আমি নামিয়ে নিয়েছিলাম। আমাদের আচার কিন্তু একদম রেডি, খুব অল্প উপকরণে এবং খুবই সহজে। আপনিও কিন্তু কাঁচা আমের সিজন থাকতে থাকতে এই আচারটা খুব সহজে বানিয়ে নিতে পারেন। তো আজকের ভিডিওটি কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আজকের এই আচারটা খুবই অল্প উপকরণে এবং খুবই সহজে, কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। এটা আপনি ভাত বা যে কোনো কিছুর সাথে খেতে পারেন, অনেক বেশি ভালো লাগে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।